আসসালামু আলাইকুম। একটা দলের একটা জেলা ইউনিটে বলেন আর উপজেলা ইউনিটে বলেন, নেতা পদ পায় একটা, নেতা থাকেও একজন। কর্মী লক্ষ লক্ষ থাকে, হাজার হাজার থাকে। তো একজন মানুষ চলার পথে ভুল হবেই, ভুল থাকবেই। আর এই লক্ষ লক্ষ হাজার হাজার কর্মীর মধ্যে কিছু কর্মীর অভিযোগ থাকবেই। যারা দলকে ভালোবাসে, আবেগী, দল থেকে ওরা কোনো সুযোগ সুবিধাও চায় না, নেতার ভালোবাসা চায় বা যে কোনো একটা বিষয় নিয়ে অভিযোগ থাকেই। তো এই অভিযোগগুলো তাদের থাকবেই। নেতাও তো মানুষ, নেতারও ভুল থাকবে। তো অভিযোগটা আহ, করার পরে এই ম্যানেজ করে নিয়ে চলার নামই হচ্ছে রাজনীতি বা নেতৃত্ব। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে করি কি, কোনো কর্মী অভিযোগ করলে উল্টো তাদের উপরে আহ, অনেক বেশি হ্যামারিং চালাই, রাগান্বিত হই, জিদ তুলি, তুলে অনেক বেশি হ্যামারিং চালাই, একদম সেই কর্মীটাকে কোণঠাসা করে ফেলি। আসলে এটার নাম রাজনীতি না। রাজনীতির নামটা হচ্ছে, কোনো কর্মী যদি আমাকে অভিযোগ করে, আমার উপরে অভিযোগ করে, তাহলে আমি খুব দ্রুততম সময়ের মধ্যে আমি সেই কর্মীর কাছে চলে যাব, গিয়ে সরাসরি জিজ্ঞাসা করব, আসলে আমার প্রতি তোমার অভিযোগটা কি, আমাকে সরাসরি বলো, আমি দেখি সমাধানের চেষ্টা করি, যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি বা আমি ভুল স্বীকার করছি। ভুল স্বীকারের মধ্যে ছোট হওয়ার কিচ্ছু নাই। তো আমি যদি গোঁড়ামো করি, তাহলে আমার নেতৃত্ব আসলে হুমকির সম্মুখীন হয়ে যাবে। যদি আমি দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব দিতে চাই, সেটা ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য। আর যদি মনে করি যে না, আমি পদ পেলাম, আসলাম, খেলাম, চলে যাব, তাদের হিসাব নিকাশটা আলাদা। তো আমি যেটা বলেছি হয়তো বোঝার চেষ্টা করবেন অনেকেই। আমরা ছোট পর্যায়ের মানুষ। তো আমাদের মুখ থেকে যেটা আসে সেটা হচ্ছে জনগণের কণ্ঠটাই আমাদের মুখ দিয়ে বের হয়। আসলে এই কথাগুলো আমি কাউকে বোঝাতে পারি না, বোঝার চেষ্টাও কেউ করে না। আমার কথাগুলো সবসময় ভুলভাবে উপস্থাপিত হয়, ভুল হিসাবে চিহ্নিত হয়, ভুলভাবে ধরে। তো স্বাভাবিকভাবেই বলি, একটা দলে দুই তিন ধরনের লোক থাকে। তৃণমূলের কিছু লোক থাকে অন্ধ ভক্ত দলের, ওরা কোনো সুযোগ সুবিধা দল থেকে চায় না। গ্রাম থেকেই কিছু লোক থাকে, এই লোকগুলো ভোটার তৈরির মেকার, কর্মী তৈরির মেকার। আর শহরের কিছু লোক থাকে, যে লোকগুলো নেতার আশেপাশে থাকে, এই লোকগুলো হচ্ছে আপনার এক কথায় বলা যায়, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি ক্যাডার। তো এই ক্যাডার ক্যাডারদের দ্বারা কোনো ভোট সংগ্রহ হয় না, ভোট আসেও না। তো এদের দ্বারা হয়, দেখা যাচ্ছে আন্দোলন সংগ্রামে একটা বড় আন্দোলন হচ্ছে, গ্রামগঞ্জ থেকে যে জনগণগুলো আছে, দলকে যারা ভালোবাসে, এরা হচ্ছে তো আর শহরে এসে মারামারি করতে পারে না। তো এই ক্যাডারগুলো সামনে থেকে গ্যাঞ্জামের নেতৃত্ব দেয়, এটাই ওদের কাজ, অন্য কোনো কাজ নাই। কিন্তু তারপরেও নেতারা কেন জানি এদের প্রতি জিম্মি। তো এই জিম্মি দশা থেকেই মূলত নেতার ক্ষতি শুরু হয়। কারণ আমি যেটা বলেছি যে যখন নেতার মনের মতো হবে না, নেতার বিরুদ্ধে একজন কথা বলবে, নেতাকে সংশোধন করে দেওয়ার জন্য বিরুদ্ধে একজন কথা বলবে, নেতার সঙ্গে সঙ্গে ওই কর্মীর প্রতি ওই ক্যাডারগুলো নিয়োগ করে আর কি, ক্যাডার দিয়ে স্টিম রোলার চালায়। তো ওই যে বললাম যে কিছু লোক থাকে যারা ভোট মেকার বা কর্মী তৈরির কারিগর, এই লোকগুলো তখন কোণঠাসা হয়ে পড়ে, লজ্জিত হয়ে পড়ে, যার কারণে এরা রাজনীতিতে আগাতে চায় না, দল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। অথবা এরা আহ,
অন্য কোনো নেতার শরণাপন্ন হয়। যেমন আমি যদি জেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে থাকি বা যে কোনো সংগঠনেরই আমি জেলা ইউনিটের সভাপতি হয়ে থাকি, তাহলে আমি গিয়ে সেক্রেটারির বা সাধারণ সম্পাদকের কাঁধের উপর ভর করব, করে তাকে কানভাঙানি দিতে 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 ওই যে এই নেতা আমাকে অবহেলা করেছে, হেয় প্রতিপন্ন করেছে, তাহলে একেও আমার জনবিচ্ছিন্ন করা লাগবে। মনের ভিতরে জিদটা যখন চেপে যায়, তখন এই নেতা ওই ওই যে সাধারণ সম্পাদকের কাছে গিয়ে কান ভাঙানি দেয়, দিয়ে কান ভারী করে দলের মধ্যে গ্রুপিং তৈরি করে। আসলে গ্রুপিংয়ের সূত্রপাতটা হচ্ছে কোথায়? তাহলে এই জেলা থেকে হচ্ছে। তৃণমূলের কর্মীদের দোষ আমি দেব না, কারণ তারা আপনার দলের জন্য নিবেদিত প্রাণ। যখনই তারা অবহেলার সম্মুখীন হয়, তখনই তারা আর কি গ্রুপিংয়ের আশ্রয় নেয়। তো তাহলে সব মিলিয়ে ক্ষতি হচ্ছে। বিষয় হচ্ছে নেতা ওই যে বললাম ক্যাডারদের, ওদের যখন গুরুত্ব দিচ্ছে, গ্রাম অঞ্চল বলেন আর সাধারণ নিরীহ কর্মী যারা শুধু ভোট তৈরি করে, কর্মী তৈরি করে, সংগঠন বৃদ্ধি করে, এরা কোণঠাসা হয়ে পড়ছে, লজ্জিত হয়ে যাচ্ছে, যার কারণে গ্রুপিংয়ের সৃষ্টিটা হচ্ছে। তো আমি একদম ছোট পর্যায়ের জনপ্রতিনিধি হিসাবে আমি যেটা করতাম সেটা হচ্ছে, আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে বা আমার বিপক্ষে কেউ কথা বললে, যে আমাকে ভোট দিক আর না দিক সেটা আমি কখনো দেখিনি। আমি দৌড়ে আগে তার কাছে চলে যেতাম। হয় তাকে রাস্তায় পেলে ধরতাম, না হলে বাজারে পেলে ধরতাম, আর না হলে রাতের বেলা তার বাড়িতে যেতাম, গিয়ে তাকে কনভিন্স করতাম। আমি যখন লোকটার কাছে গিয়ে দাঁড়াবো, যে অভিযোগ থাকলে আমাকে দুইটা কথা বলো, আমাকে মারো, কিন্তু তুমি মানুষের কাছে আমার বিরুদ্ধে কথা বলো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তো আমি চাই তুমি আমার থাকো, আমার হয়ে কাজ করো। তো এই লোকটা একদম আমার পক্ষে না থাকলেও আমার বিপক্ষে থাকতো না, দুর্বল হয়ে যেত আর কি। তো বিষয় হচ্ছে এই কাজগুলো জেলা পর্যায়ের নেতাদেরও করা উচিত। না করলে আমি পদ নিয়ে বসে আছি, একজন একটা কর্মী আমার বিপক্ষে কথা বলবে, আমি তাকে আমার ক্যাডার দিয়ে হুমকি ধমকি দেওয়াবো, হেয় প্রতিপন্ন করাবো। এটা আসলে সংগঠন শক্তিশালী হয় না, সংগঠন বৃদ্ধি করার কোনো উপায় নাই, এটা সংগঠন ক্ষতিগ্রস্ত হয়। তো কথাগুলো মানে দলকে ভালোবাসার জন্যেই বললাম, তাছাড়া কথাগুলো বলার কোনো মানে হয় না। সবশেষে একটা বিষয় হচ্ছে, যে ছোট হতে পারে সে বড় হতে পারে। তো আমি হয়তো অনেকেই কথাগুলো নেগেটিভভাবে নেবেন, আসলে নেগেটিভভাবে নেওয়ার কিছু নাই। প্রত্যেকটা ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে। নেগেটিভভাবে নিলে আপনার বাস আপনি নিজে খাবেন, আমার কিছু করার নেই। কারণ আপনি আমাকে আমার হাঁড়িতে চাল দিয়ে খান না, আমি না খেয়ে থাকলে আপনি আমাকে খাওয়ান না। সেটা মানা না মানা, নেগেটিভভাবে নেওয়া পজিটিভভাবে নেওয়া আপনার ব্যাপার। তো আমি যেসব নেতারা আমার নাটোরের গ্রুপিং নিয়ে ব্যস্ত, একদম নিজেকে অনেক হ্যাডাম মনে করছেন, এই সময় হ্যাডাম মনে করার কিচ্ছু নেই। এখন আপনাদের দলের দুঃসময়ে কেন্দ্র এবং তৃণমূলের দূরত্বটা কমে আসে। যে কেউ ইচ্ছা করলেই, বললাম তো আমরা কেউ তুলসী পাতা না, সকলেরই দোষ আছে, ইচ্ছা করলেই আমরা কেন্দ্রে পৌঁছাতে পারি। তো পারি বলতে আবার কেউ বললেন না, বুঝলেন না, আপনারা তো অনেকে আছেন দেখি না শুনে, একদম পুরো কথা না শুনে, কথার তাৎপর্য না বুঝে একদম মানে গোষ্ঠী শুদ্ধা পিণ্ডি উদ্ধার করে দেন। তো কথাগুলো আগে শুনবেন, বুঝবেন। পারি বলতে আমি পারি বা আমি যাব, আমি পারবো সেটা না। যদি কেউ চেষ্টা করে তাহলে পারবে, আমি সেটা বুঝাইছি আর কি। তো আমরা
সংগঠনকে শক্তিশালী করার জন্যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনের বিপদগুলো উদ্ধার হব, এটাই আমার চাওয়া, এটাই সকলের কাছে দাবি। আমি ছোট মানুষ, আমার কথার কোনো মূল্য হয়তো আপনাদের কারো কাছে নাই, তবে আমি মানে ভুঁই ফুঁড়ে দলে আসিনি, আমার রক্তে আওয়ামী লীগ, জন্মসূত্রে আওয়ামী লীগ, যার কারণে একটু হলেও ক্ষতি হতে দেখলে ভিতরে কষ্ট লাগে। তো আমি আশা করব সকলেই সমাধান হবেন, সকলেই মানে সঠিক পথে ফিরে আসবেন। আমি একাই একদম একচ্ছত্র অধিপতি, এইটা ভাবার কোনো কারণ নেই। তো পরিশেষে সকলের সুন্দর সুস্বাস্থ্য কামনায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।